নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। 25 বছর পর বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে বিএনপি। একই সঙ্গে আরেকটি দৃষ্টান্ত সৃষ্টি হলো। 35 বছর পর এই দেশ পেতে চলেছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট জয়ী হয়েছে 212টি আসনে। সরকার গড়ার জন্য প্রয়োজন ছিল 151টি আসন। বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত জোট পেয়েছে 70টি আসন। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির দিকেই পাল্লা ভারী ছিল। তবু যে দেশের প্রশাসনিক দণ্ডটি ইউনূসের মতন এক ব্যক্তির হাতে, তখন একটা অনিশ্চয়তা জুড়ে ছিল সবসময়। অবশেষে তার সমস্ত রকম কলাকৌশল নিষ্ফল করে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করে। কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই শেষ হয় ভোট। তারপর রাতভর গণনার পরিসংখ্যান সামনে আসে। যদিও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা করে উঠতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রিটার্নিং অফিসারেরা লিখিতভাবে কমিশনকে ফলাফল না জানানো অবধি চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন না। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই সংঘটিত হয়েছিল গণভোট। গণভোটের ফলাফলে দেখা যাচ্ছে বিজয়ী হয়েছে হ্যাঁ ভোট। অর্থাৎ বাংলাদেশের মানুষ সংবিধান, প্রশাসন, বিচার ব্যবস্থা ইত্যাদিতে ব্যাপক সংস্কারের পক্ষে সায় দিয়েছেন। এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী হ্যাঁ ভোটের 20,50,458 জন ভোটার, না ভোটে সায় দিয়েছেন 8,69,588 জন। তাই বাংলাদেশে শুধু একটি নতুন সরকার ক্ষমতায় আসতে চলেছে তাই নয়, রাষ্ট্রীয়ভাবে দেশটি আমূল বদলে যেতে পারে। তবে গণভোটের ফলাফলের ভিত্তিতে যে সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার হওয়ার কথা, সেগুলি হবে কিনা তা অবশ্য নির্ভর করবে নতুন সংসদ এবং ক্ষমতাসীন সরকার সিদ্ধান্তের উপর। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।